ইরানের আকাশে দাপিয়ে বেড়ানো মার্কিন F-15 স্ট্রাইক ঈগল যখন হঠাৎ মাটিতে আছড়ে পড়ল, তখন ওয়াশিংটনের দীর্ঘদিনের অজেয় থাকার দম্ভে প্রথম বড় আঘাত লাগে। 5 সপ্তাহের টানা বোমাবর্ষণে আকাশপথ নিজেদের দখলে রাখার দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু একের পর এক বিমান হারানোর ঘটনা প্রমাণ করে ইরান সত্যিকার অর্থেই পাল্টা লড়াই করার ক্ষমতা রাখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাইলট উদ্ধার অভিযানকে নিজেদের বড় জয় হিসেবে প্রচার করছেন, কিন্তু এই নাটকের আড়ালে লুকিয়ে আছে বিশাল আর্থিক ও কৌশলগত ক্ষতির অঙ্ক। পাইলটকে বাঁচাতে গিয়ে আমেরিকার যে পরিমাণ সম্পদ ও প্রযুক্তি নষ্ট হয়েছে চলমান যুদ্ধে, সেটা হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার কারণ। ইস্পাহানের দক্ষিণে একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি ব্যবহার করতে গিয়ে বড় বিপদে পড়ে মার্কিন বাহিনী। বালিতে চাকা দেবে গিয়ে আটকে যায় দুটি বিশাল C-130 হারকিউলিস বিমান। শেষ পর্যন্ত সেই বহুমূল্য বিমানগুলো ইরানিদের হাতে পড়া থেকে ঠেকাতে মার্কিন বাহিনী নিজেরাই সেগুলো ধ্বংস করে দেয়। একটি উদ্ধার কাজের জন্য $25 কোটি বেশি মূল্যের যুদ্ধ সরঞ্জাম হারানো সাধারণ কোনো ঘটনা নয়। এই সংকট একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আমেরিকা কি সত্যিই ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর ঝুঁকি নিতে পারবে? বিমান এবং তার ক্রু উদ্ধারের সময় এতগুলো সরঞ্জাম হারাতে হয়েছে তাদের। সেক্ষেত্রে ইরানের মাটির গভীরে লুকিয়ে রাখা ইউরেনিয়াম দখল করা কতটা কঠিন হবে সেটা সহজেই বোঝা যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বার্তার জেরে মার্কিন রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। তার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন বার্নি স্যান্ডার্স সহ অনেক রাজনীতিবিদ। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকি দিয়েছেন। 7 এপ্রিল মঙ্গলবারকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন হিসেবে ঘোষণা করেন ট্রাম্প। চরম হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, হয় হরমুজ প্রণালী খুলে দাও, নয়তো নরকের কষ্টের জন্য প্রস্তুত হও। এমনকি বার্তার শেষে আলহামদুলিল্লাহ লিখে তিনি তৈরি করেছেন অদ্ভুত এক বিপরীতমুখী পরিস্থিতি, আর সেটা নিয়ে বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। ড্রোনের পাহারা আর আকাশ থেকে বৃষ্টির মতো বোমা ফেলে হয়তো কোনো এলাকা সাময়িকভাবে দখলে রাখা যায় ঠিকই, কিন্তু সরাসরি ইরানের ভূখণ্ডে ঢুকে মুখোমুখি লড়াইয়ের ফলাফল মার্কিন বাহিনীর জন্য হবে কঠিন পরীক্ষা। চলমান যুদ্ধ এখন রূপ নিয়েছে একটি অসম যুদ্ধে। আমেরিকা ও ইসরায়েল প্রতিদিন শত শত হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরান থাকে কেবল একটি মোক্ষম সুযোগের অপেক্ষায়। শত্রুকে একবার বড় কোনো আঘাত করতে পারলেই লাফিয়ে বাড়ে তেহরানের মনোবল। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহের রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে আছে। এই অচলাবস্থা নিরসনে ইরানকে বারবার আল্টিমেটাম দিচ্ছেন ট্রাম্প, কিন্তু এই যুদ্ধের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দূরে সরে আছে তার ইউরোপীয় এবং ন্যাটো মিত্ররা। সাম্প্রতিক সময়ে ইরানের আকাশ সীমায় মার্কিন আধিপত্যের ব্যর্থতা অনেকাংশেই ধসিয়ে দিয়েছে আমেরিকার মনোবল। এর জেরে ইরানে স্থল অভিযানের কথা হয়তো নতুন করে ভাবতে বাধ্য হবে হোয়াইট হাউস। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।